আমাদের ৭৩ অধ্যাদেশ দ্বারা স্বীকৃত একটি প্রতিষ্ঠান ডাকসু, এবং এটা বিশ্ববিদ্যালয়ের কি না, বিশ্ববিদ্যালয়ের বাইরের না, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাইরের না, প্রশাসনের একটা কি, একটা অঙ্গের মতো। আমার শরীরে যেমন যদি ধরি যে আমার প্রশাসন যদি মাথা, তাহলে সেক্ষেত্রে আপনার ডাকসু হচ্ছে আপনার ডান হাত বা বাম হাতের মতো বা একটা পায়ের মতো একটা কি, একটা অঙ্গ। তো সেই জায়গা থেকে আমাদের পূর্ণাঙ্গ কি আছে, একটা এখতিয়ার আছে এগুলো পর্যবেক্ষণ করা। এখন সেই জায়গা থেকে হয়তো বা প্রশ্নটা উঠতে পারে এই জায়গায় যে আমি রাত বিরাতে যাওয়ার এখতিয়ার রাখি কিনা, আমি সেই জায়গায় গিয়ে সরজমিনে গিয়ে তারা কাজটা করছে কিনা সেটা দেখার এখতিয়ার আমি অবশ্যই রাখি। তো শুধুমাত্র ডাকসুর থেকে না, আমি একজন শিক্ষার্থী হিসেবে আমি আমার প্রশ্নটি ভালো মতো কাজ করছে কিনা সেটা আমি কি করতে পারি, আমরা সেটা দেখতে পারি। কারণ আমার বিশ্ববিদ্যালয়ের টাকায় যদি তাদেরকে যদি বেতনটা দেওয়া হয়, তাহলে তারা ঠিকমতো কাজটা করছে কিনা সেটা পর্যবেক্ষণ করা কি আমার একজন স্টুডেন্টকে এটা পারে না? অবশ্যই পারে। সো প্রশ্নটার উত্তরটা এখানে যে ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাইরে না, বিশ্ববিদ্যালয়ের ভেতরের একটা অংশ, এবং সেই জায়গা থেকে আপনার কাজটা করা যেতে পারে। কিন্তু আপনার এখানে যদি বলি যে ইউজ করা হচ্ছে, নো, আমি আমার স্ব-উদ্যোগে, আমার নিজের উদ্যোগে আমি যাচ্ছি, দেখছি। কারণ এখানে অনেক বিষয় আছে যে আপনার লিমিটেশন আছে। আমি গেলে তারা হয়তোবা কিছুটা হলে একটু মনোবল পাই কাজ করার, সেই জায়গা থেকে আমি যাচ্ছি। সেই জায়গা থেকে তাকে ধরা হয়েছে, তার অপোজিট জায়গাটা সেটা কিন্তু আমাদের কি আওতায় পড়ে। তো সেই জায়গা থেকে আমার যে কাজ করার যে স্পৃহা, সেটা হচ্ছে আমার যে দেখেন যে আমি বারবার একটা কথা বলি, এই কথাগুলো বললে মনে হবে কি যে সিম্পিটি গেইন করতে চাচ্ছি। ১৯৭ নাম্বার ব্যালট নং ছিল। আপনার ব্যালট পেপারগুলো দেখেছেন কিনা জানি না, আপনার পেজ উল্টে উল্টে কিন্তু ভোটটা দেওয়া লাগে। মানুষগুলো কিন্তু একদম পেজ উল্টে উল্টে কিন্তু ভরসা করে কিন্তু ভোটটা দিয়েছে, এমনি এমনি কিন্তু দেয় নাই। আমার তাদের প্রতি একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি কাজগুলো করছি। আমি কিন্তু শুরুর দিক থেকে অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করছি না, এটা আর একটু স্পষ্ট করে দিই। আমি আমার জায়গা থেকে প্রথমে বুঝাচ্ছি, বলছি, বলার পরে ৬-৭ দিন যখন উঠছে না, তখন তো আমাকে ভাই একটু হলেও তাকে দেখাতে হবে, কঠোরতা দেখাতে হবে। তাকে কি কোনোভাবে আঘাত করা হয়েছে? আঘাত তো করা হয়নি। তাকে লাঠিটা দেখাতে হয়েছে। কেন? এটা বাস্তবতা এটাই বলে। এটা বাস্তবিক, আপনি দেখেন আমার সাথে ঘুরেন ২-১ দিন, তারপরে বুঝবেন যে এগুলো তাদেরকে তাড়ানো, তাদেরকে তুলে দেয় এটা কতটা কঠিন। এখন সেই জায়গা থেকে অনেকে কোয়েশ্চেন করছে যে পুলিশের হাতে কেন তুলে দিচ্ছে? একটু আগে ক্লিয়ার করলাম যে বৃদ্ধ মানুষ, তাকে মানবিক জায়গা থেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে অনেকবার, অনেকবার। তাকে পারতাম তো পুলিশের হাতে তুলে দিতে, প্রমাণ সহ। পারতাম না? কিন্তু একদিক থেকে মানে হিপোক্রিসিটা চিন্তা করেন। একদিক থেকে বলছে কি মানবিক জায়গা থেকে কেন আমি লাঠি চার্জ করলাম। এখন আমি বলছি কি যে পুলিশের হাতে তুলে, এখন আবার বলছে কি পুলিশের হাতে তুলে দিই। আমি পুলিশের হাতে যদি তুলে দিতাম, তার তখন বলতো কি যে আরো বেশি অমানবিক কাজ করে ফেলছে। কোন দিকে যাবো বলেন?